আবিদ্যা সোনাদা এবং সব মিলিয়ে একটা খুবই ভালো সিনেমা হচ্ছে, খুবই থ্রিলিং। তাই আই উইশ দেম অল দ্য বেস্ট, ধ্রুবদাকে, আবিদ্যাকে, সবাই ভালো। থ্যাংক ইউ। কি কি প্রত্যাশা রয়েছে? দেখুন, নতুন সরকারের কাছে প্রথমত আমাকে সমস্যা হচ্ছে, আর আমাদের বেসিক প্রিলিমিনারি যে নিডগুলো, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের জীবনযাত্রা সহজ হবে আশা করি। এবং আমি নিজে পার্সোনালি এটা ভীষণভাবে চাইবো যে শিল্পীরা খুব সেফ হয়ে আনন্দের সাথে যাতে কাজ করতে পারে আগামী দিনগুলোতে, সেটা চাইবো। এবং আমাদের শ্রী সুরেন্দ্র অধিকারী মহাশয়, দর্শক সকলকে যারা যারা নির্বাচনে জয়ী হয়েছে তাদের সবাই অনেক অনেক শুভেচ্ছা। আরও ভালোভাবে গান গাইতে চাই, কাজ করতে চাই আমরা সকলে। এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকেও আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা প্রচুর পরিশ্রম করে চলেছো। আগামী দিনে আরও অনেক বেটার ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। একটা তো দেখবেন যেটা অগ্নিমিত্রা পাল বলেছেন যে সকলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, পছন্দ করতে পারবে এবং ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা মেয়ে ঘুরে বেড়াতে পারবে। কোনো প্রকার নিরাপত্তার দরকার সরকার সেবা। দেখো, যেরকম কোনো একজন মানুষ যিনি সরকারের একটা খুব ইম্পর্টেন্ট দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকে এই কথাটা আসা কিন্তু খুবই মানে একটা শান্তি দেয়। আমার মনে হয় যে ভেতরে একটা সাহস যোগায়। এতদিন যে মানে ভয়ে ভয়ে রাস্তাঘাটে বেরিয়েছি তা তো নয়। আমরা পশ্চিমবাংলায় এতদিন যারা ছিলাম, এত বছর ধরে জন্ম থেকেই এখানেই, তাই সবসময় যে খুব ভয়ে ভয়ে রাস্তাঘাটে বেরিয়েছি তা নয়। কিন্তু যখন এরকম কোনো মানুষের কাছ থেকে যিনি ক্ষমতায় রয়েছেন, যিনি ক্ষমতার জন্য বড় কথা যিনি দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকে যখন এরকম কোনো বক্তব্য আমরা পাই, সেটা কিন্তু খুবই কী বলবো, শান্তি দেয় এবং তাৎপর্যপূর্ণ। এবং আমার মনে হয় যে এরকম বক্তব্য, এরকম মানে